সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা আজকের আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে মৃত্তিকা সৃষ্টিতে তাপমাত্রার ভূমিকা। খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা ভিডিওটা পুরোটাই দেখবে, তাহলে বুঝতে পারবে মৃত্তিকা সৃষ্টিতে বা মাটি তৈরিতে এই তাপমাত্রা কিভাবে ভূমিকা গ্রহণ করে। তো আমরা জানি যে জলবায়ুর গুরুত্বপূর্ণ দুটো উপাদান বৃষ্টিপাত ও তাপমাত্রা। আমরা এর আগে প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি বৃষ্টিপাত কিভাবে মৃত্তিকা সৃষ্টিতে সহায়তা করে। তো আজকে আলোচনা করব তাপমাত্রা। আমরা জানি যে তাপমাত্রা বিভিন্নভাবে মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে আসছে এবং করতেছে। যেমন আমরা যদি দেখি উদাহরণ হিসেবে যে তাপমাত্রা বাড়লে কি হয়, আবহবিকারের সক্রিয়তা বাড়ে। তাপমাত্রা বাড়লে কি হয়, বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যায়। আর বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে গেলে আদিশিলা উপর যে চূর্ণ বিচূর্ণ বেশি হয় এবং রেগুলিতের পরিমাণ বেশি হয় এবং জৈব পদার্থের পরিমাণ বেড়ে যায়। এর ফলে কি মৃত্তিকা সৃষ্টি হয়। তাহলে তাপমাত্রা আবহবিকারের সক্রিয়তার এবং অধিক তাপমাত্রায় কি হয়, আবহবিকার প্রক্রিয়া অনেক গভীর পর্যন্ত প্রসারিত হয়। তার ফলে কি হয়, আমরা বলেছি যে এর আগে যে রেগুলিতের পুরো স্তর গড়ে ওঠে এবং গভীর মৃত্তিকার সৃষ্টি হয়। আমরা যদি দেখি বিজ্ঞানী ভ্যান হপ, একজন বিজ্ঞানী, মৃত্তিকা সয়েল বিজ্ঞানী, 1884 খ্রিস্টাব্দে তার সূত্র অনুসারে আমরা যদি দেখি যে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে মৃত্তিকার রাসায়নিক বিক্রিয়ার গতি দ্বিগুণ বা 3 গুণ বাড়ে। এর জন্য কি হয়, শীত প্রধান নাতিশীতোষ্ণ অঞ্চলের তুলনায় উষ্ণ ক্রান্তীয় অঞ্চলে মৃত্তিকা সৃষ্টির হার দ্রুত হয় এবং মৃত্তিকার যে একটা প্রোফাইল বা পরিলেখ বা সয়েল প্রোফাইল একটা দ্রুত পরিণতি লাভ করে। মৃত্তিকার একটা উপযুক্ত কন্ডিশন, একটা উপযুক্ত পরিবেশ তৈরি করে, যার মাধ্যমে মৃত্তিকা সৃষ্টিতে একটা অবদান রাখে। শুধু তাই নয়, তাপমাত্রা বৃদ্ধি পেলে মৃত্তিকায় জৈব পদার্থ ও নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায়। কি বলছিলাম, তাপমাত্রা বৃদ্ধি পেলে মৃত্তিকাতে জৈব পদার্থের পরিমাণ, কারণ শিলা বেশি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। চূর্ণ বিচূর্ণ হওয়া মানে কি, জৈব পদার্থের পরিমাণ বেড়ে যাওয়া। স্বাভাবিক উদ্ভিদের পরিমাণ বেড়ে যায়। তাপমাত্রা বাড়া মানে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাওয়া। বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাওয়া মানে গাছপালার বৃদ্ধি বেশি হওয়া, ডালপালা শিকড় সেগুলো পরবর্তীকালে পচে গিয়ে জৈব পদার্থের পরিমাণ বেড়ে যাওয়া। এই ব্যাপারটা হচ্ছে একটার সঙ্গে একটা সম্পর্কযুক্ত। তো তাপমাত্রা বেড়ে গেলে রাসায়নিক বিয়োজন বৃদ্ধি পায় বলে মৃত্তিকায় কাদা জাতীয় পদার্থের পরিমাণ বেড়ে যায়। কি হয়, কাদা জাতীয় পদার্থের পরিমাণ বেড়ে যায়। যেমন কেওলিনাইট, ইলাইট, মন্টমরিলোনাইট, ভার্মিকুলাইট প্রভৃতির পরিমাণ বেড়ে যায় মৃত্তিকার মধ্যে, যেগুলো মৃত্তিকা সৃষ্টিতে খুব গুরুত্বপূর্ণ অবদান রাখে, মনে রাখবে। তো আমরা যদি দেখি যে আর্দ্র অঞ্চলে তাপমাত্রা বাড়লে কি হয়, সিলিকা এবং কুলাই অক্সাইড এর অনুপাত কমে যায়। কি হয়, আর্দ্র অঞ্চলে তাপমাত্রা বাড়লে সিলিকা এবং সেসকুলা অক্সাইড এর অনুপাত কমে যায়। তাপমাত্রা ও বৃষ্টিপাত উভয়ই বেশি হলে জারণ প্রক্রিয়া সক্রিয় হয়। এর ফলে মৃত্তিকার রং হয় লাল এবং বাদামি। এর ফলে কি হয়, মৃত্তিকার রং কি হয়, লাল এবং বাদামি। অন্যদিকে আমরা যদি দেখি যে আর্দ্র অঞ্চলে তাপমাত্রা কম থাকলে মৃত্তিকার রং হয় ধূসর, হলুদ। কি হয়, মৃত্তিকার রং ধূসর এবং হলুদ। বেশি তাপমাত্রা অঞ্চলে কি হয়, মরু অঞ্চলের মাটি শুষ্ক হয় এবং তার লবণাক্তও বেড়ে যায় এবং মৃত্তিকা সৃষ্টিতে একটা উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে। তো আমরা যদি দেখি ওভারঅল আলোচনা করে যে মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ুর যে উপাদান, যে আর্দ্রতা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, তার পাশাপাশি তাপমাত্রারও অবদান খুবই গুরুত্বপূর্ণ। যতটা অবদান রাখে বৃষ্টিপাত, ততটাই মৃত্তিকা সৃষ্টিতে এই তাপমাত্রা
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী আমি আর একটা বিষয় নিয়ে আলোচনা করব। তোমার পাশে থাকবে, সঙ্গে থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।